সম্মানিত সভাপতি, উপস্থিত নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। একদমই সময় নেই, আমাদের এই সময়টা হলো মোনাজাত করতে হবে, আমাদের মোনাজাতের আয়োজন করতে হবে এবং এই সময় হলো দোয়া কবুল হওয়ার সময়। আমি আপনাদের কাছে কৃতজ্ঞতা জানাই, আপনাদেরকে ধন্যবাদ জানাই যে আপনারা যেভাবে আমাকে গাজীপুরে যে অভাবনীয় ফলাফল দেখিয়েছেন সেই জন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। আপনারা সত্যিকার অর্থে একটা বিরাট কাজ করেছেন যে গাজীপুর ইউনিয়নে আমাকে বিজয়ী করেছেন, যেটা হয়তো সম্ভব ছিল না। অনেক চক্রান্ত ছিল, অনেক চক্রান্ত করা হয়েছে, নানান রকম ষড়যন্ত্র ছিল, সকল ষড়যন্ত্রের বেড়াজাল পেরিয়ে আপনারা কিন্তু আজকে আমাদেরকে ফুল ভোটে বিজয়ী করেছেন। সেই জন্য আপনাদের প্রতি আমি চিরকৃতজ্ঞ থাকবো। আসলে গাজীপুর ইউনিয়নের প্রতি আমাদের বিশেষ নজর আছে। আমরা কিন্তু গাজীপুরের উন্নয়নের ক্ষেত্রে সবচেয়ে বেশি গুরুত্ব দিই গাজীপুরকে। ইতিমধ্যে আপনারা জানেন যে আজকে দুটি রাস্তা আমরা উদ্বোধন করেছি। এগুলি আমরা এলজিডি থেকে আপনার তত্ত্বাবধায়ক সরকার আমলে আমরা অনুমোদন করিয়েছিলাম। সেই রাস্তাগুলি মূলত নির্বাচনের জন্য আটকে রাখা হয়েছিল। যদি নির্বাচনের আগে এগুলি রাস্তা ছাড়ে তাহলে মনে করবে যে ডক্টর রফিকুল ইসলাম বাচ্চু রাস্তা আনছে, ভোট বেশি পাবে, সেই জন্য রাস্তাগুলো আটকে রাখছে। যাদের আটকে রাখার কথা তারা আটকে রাখছে। সেই রাস্তাগুলি আমরা আজকে উদ্বোধন করছি। এই রাস্তাগুলি হবে, এই রাস্তাগুলি আপনারা উপকৃত হবেন। আরো বোধহয় আমরা 3টা রাস্তা দিয়ে আসছি। সেই 3টা রাস্তা হবে গ্রামীণ উন্নয়ন অবকাঠামো একটা প্রকল্প আছে, সেই প্রকল্প আপনার প্রায় 143 কোটি টাকা আপনার সেখানে সেই প্রকল্পে আমরা গাজীপুরেরটা আমরা ঢুকিয়েছি শ্রীপুরের জন্য। এটা যদি ঢোকে তাহলে 143 কোটি টাকা গ্রামীণ অবকাঠামো উন্নয়নের এটা বিরাট বিষয় হবে। আর আপনার এই যে আমি ব্রিজ কালভার্টের, যেখানে ব্রিজ লাগবে কালভার্ট লাগবে 100 ফিটের মধ্যে, সেটার আমি তালিকা চেয়েছি। সেই তালিকাটা পেলে আমরা কিন্তু এখানে আমরা সেগুলি আপনার সহজে পেয়ে যাবেন। আরেকটি হলো যে আমরা যে ফ্যামিলি কার্ড গতকাল মাননীয় সমাজ কল্যাণ মন্ত্রী মহোদয়ের সাথে সাক্ষাৎ হয়েছিল, আমি শ্রীপুর পাই বলছি ঠিক আছে, আগামীবার নেক্সট যেটা দ্বিতীয় প্রোগ্রাম যেটা হবে সেটা ইনশাল্লাহ শ্রীপুর পাবে। যাই হোক, আমি আমার কথা বাড়াতে চাই না। কবরস্থানে আমি এটার ব্যাপারে আমাদের প্রজেক্ট আছে, আমরা কথা বলে আসছি। এটার আপনার যা কাগজপত্র লাগে আপনারা দিলে আমরা এই কাগজ যদি ওয়াল করে দিতে পারি, যেহেতু ওয়াকফ করা জায়গা কবরস্থানের জন্য, আমরা চেষ্টা করবো সেটাকে যাতে ভালো এবং পরিচ্ছন্নভাবে সেই কবরস্থানটাতে আমরা করতে পারি। মানে হ্যাঁ, যাই হোক, আমি আর কথা বাড়াতে চাই না। এখন আমরা আমাদের নেতা, আমাদের আদর্শের জন্য, যারা আদর্শে আমরা বিশ্বাস করি, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের জন্য আপনাদের কাছে দোয়া চাই। আমাদের নেত্রী সদ্য প্রয়াত দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া চাই। আমাদের আরাফাত রহমান কোকোর জন্য দোয়া চাই। আমাদের নেতা যিনি আজকে অক্লান্ত পরিশ্রম করছেন দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, জননেতা তারেক রহমানের জন্য দোয়া চেয়ে আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।